এই শব্দটার মধ্যেই কিন্তু বাঙালির রসনা উদ্বেগকারী একটা ব্যাপার থাকে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি। স্বাভাবিকভাবেই ইলিশ উৎসব বললে প্রত্যাশার পারতা যে দিকে চলে যায়, অনেক সময় হয়তো দেখা যায় বাস্তবে এসে তার সঙ্গতি হয় না, কিন্তু সেটা তো কারণ কিছু করার নেই। আর পৃথিবীতে এমন তো কোনো জিনিস নেই যা সম্পূর্ণ নিখুঁত। এমনকি যে সময় সমস্ত কিছু সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে চাঁদের বর্ণনা দেওয়া হয়, সেই চাঁদও কিন্তু খুঁতযুক্ত একটা কলঙ্ক বুকে নিয়ে সে আমাদের সৌন্দর্য বিকিরণ করছে। রবীন্দ্রনাথের কথায়, চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়, কলঙ্ক যা কিছু আছে মোর সকলই গায়। সুতরাং আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান নিখুঁত হয় না, এই জন্যই হয় না, পরের বার আরো নিখুঁত করার চেষ্টাটা থাকে। এটা একটা প্রসেস, এই প্রসেসটাকেই আমরা মেনে চলি, সর্বত্র মেনে চলি। একটা প্রচলিত গল্প ছিল অনেকদিন আগেকার, আমি বোধহয় আমার মার মুখে শুনেছিলাম, যে একজন নিন্দুক ব্যক্তি ছিলেন, একটি বিয়ে বাড়িতে গেছেন, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, মানে উনি কোনো খুঁত খুঁজে পাচ্ছেন না, একটা তো কিছু খুঁত বলতেই হবে। তো অনেক ভেবে চিন্তে উনি খুঁত বার করলেন, রসগোল্লাটা বড় মিষ্টি, এটা একটা খুঁত বেরোলো। তো এইভাবে আমাদের খুঁত নিখুঁত অন্বেষণ চলে। তবে ইলিশের কথা নিয়ে আজকে তো হচ্ছে ইলিশ উৎসব। বুদ্ধদেব বসু, কবি বুদ্ধদেব বসু, যিনি বাংলা আধুনিক কবিতার একজন জনক, তিনি ইলিশকে বলেছিলেন জলের রূপালী শস্য। ইলিশ সম্পর্কে বলতে গিয়ে তার একটা কবিতাই আছে, কবিতাটির নাম হচ্ছে ইলিশ। সেখানে বলা হয়েছে জলের রূপালী শস্য, ইলিশকে বলা হয়েছে। এমনকি যে স্বামীজির কথা আমরা বলি, আমরা জানি 1902 সালের 4 জুলাইতে যদি ফিরে যাই, যেদিন স্বামীজির প্রয়াণের দিন, আমরা সকলেই জানি এই ঘটনাটা। সেদিন সকালে বেলুড়ে প্রচুর ইলিশ মাছ উঠেছিল এবং স্বামীজি ভীষণ উল্লসিত হয়েছিলেন। তার শিষ্যদের ডেকে বলেছিলেন, নৌকা থেকে যে কটা ইলিশ হয়েছে তোমরা সব কেন হয়, আজকে খাওয়া দাওয়া। ইলিশের নানা রকমের ব্যঞ্জন এবং নানা রকমের পদ রান্না করে স্বামীজি পরম পরিতৃপ্তি সহকারে এই পৃথিবীতে ওনার শেষ দিনটি সকালবেলা কাটিয়েছিলেন 1902 সালের 4 জুলাই। ইলিশকে নিয়ে অনেক ঘটনা পরম্পরা রয়েছে এবং সত্যি কথা বলতে কিন্তু বাঙালির একটা চিরকালীন দ্বন্দ্ব তো ইলিশ চিংড়ি ঘটি ভাঙা ব্যাপারগুলো রয়েছে, কিন্তু ইলিশ ঘটি বা অন্য কারোর সামগ্রিক ব্যাপার না, বাঙালি রসনা তৃপ্ত করার জন্য ইলিশের সত্যি কোনো লাজবাব যাকে আমরা বলি। আজকে যে আমরা মিলিত হয়েছি প্রকৃতির বুকে, সত্যি তো এটা তো আমাদের হয় না, সে দাও ফিরে সে অরণ্য লহে নগর, আমরা কবির মতো তো বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি অন্তত একটা দিন মাঝে মাঝে এরকম চুরি করে যদি বার করা যায়, যেদিন আমরা এই এখন তো প্রকৃতিকে নাম করে বলতে ইকো রিসর্ট, সেই ইকো রিসর্ট খুঁজে বার করে যদি আমরা প্রকৃতির সঙ্গে একটু মোলাকাত করতে পারি, চারদিকে গাছগাছালি, বিভিন্ন রকমের পাখিরা আনাগোনা, আমরা একটুখানি আগে ঘুরে সমস্ত দেখেছি, এই যা দেখি নতুন লাগে, এই ভাবনায় আমরা কাটিয়েছি সারাটা দিন। অনেক বন্ধু সাহচর্য সঙ্গ পেয়েছি, মানুষের জীবনই তো এইটা।
অনেক কথাবার্তা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, গল্প গুজব হচ্ছিল। এইটাই তো মানুষকে সমৃদ্ধ করে এবং এটাই তো থেকে যায়। সুতরাং আমি খুব উপভোগ করেছি নিঃসন্দেহে এটা। আমি সকলকে ধন্যবাদও বিশেষত আমার সামনে যিনি বসে রয়েছেন, যিনি ইন্দ্রনীল চ্যাটার্জির কথা বলবো, অত্যন্ত উদ্যমী। কারণ আমি ওকে ব্যক্তিগত লেভেলে অন্য জায়গা থেকে অনেক দিন ধরে ওকে চিনি। আমার সঙ্গে সত্যি কথা বলতে কি একটা এই আজ পর্যন্ত একটা সুসম্পর্কের বাতাবরণে আমরা বেড়ে উঠেছি। এবং আমার সামনে যিনি বসে আছেন মাসিমার কথাই বলছি, সাধারণ উদ্যম, অসাধারণ মানসিক জোর এবং অসাধারণ উৎসাহ। আমরা তো বার্ধক্যে পৌঁছে গেছি, এই মানুষটিকে দেখে আমাদের মনে হয় এখন অনেকটা পথ আমাদের যেতে হবে। সেই অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। ওনার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাই। আমাদের এখন যা বয়সটা হয়েছে, আমরা তো আর কারোর কাছে মাথা নিচু করতে পারি না, মাথা নত করার জায়গা নেই। যত বয়স হবে দুটো জিনিস কমে যায়, মাথা নিচু করা আর ডাক নামে ডাক, এটা কমে যায়। কারণ বয়স্করা চলে যাওয়া মানে কেউ ডাক নামে আর ডাকবে, আর বয়স্করা চলে যাওয়া মানে তার পায়ে হাত দিয়ে প্রণাম করার যে সুযোগ, এখন তো প্রণাম নেওয়ার সময়, দেওয়ার সময় তো সংকুচিত। তাই এরকম একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এমনকি এই শহর থেকে একটু দূরে আমরা এসছি, সেখানেও তাকে দেখতে পাচ্ছি। গত বছর আমরা ইন্দ্রনীল বাবুরই উদ্যোগে পুজোর সময় ষষ্ঠী সপ্তমী যতদূর মনে হয় আমরা ঝাড়গ্রাম গেছিলাম, সেখানেও মাসিমাকে দেখেছিলাম। ওই শরীর নিয়ে উনি আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা যেখানে গেছি উনি ছিলেন, আমাদের প্রাণিত করে। আর সব শেষে একটা ছোট উদাহরণ দিই। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম শুনেছেন, রস সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় বলা হয়, কিন্তু আদতে তিনি একজন অসাধারণ গল্প লেখক, উপন্যাস লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আমার দুর্ভাগ্য যে আমি যাওয়া কিছুদিন আগেই তার মৃত্যু হয়। উনি সুনন্দ ছদ্মনামে লিখতেন। সুনন্দ জার্নাল বলে দেশে একটা ধারাবাহিকভাবে বেরোতো। তার সম্পর্কে বলছি কেন, তার সামনে বলছি, রবীন্দ্রনাথ একটা কবিতা আছে, গানও সেটা, হৃদয়ে আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয়ে নাচে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সেটার একটা অসাধারণ প্যারোডি করেছিলেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর নাম আশা দেবী, তিনি একজন স্বনামধন্য লেখিকা। উনি লিখেছিলেন, হৃদয় আমার নাচে রে আজিকে নাচে রে, পাশের ঘরে গিন্নি আমার ইলিশ মাছ ভাজে। এটা নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা অসাধারণ প্যারোডি করেছিলেন। এখন তো পাশের ঘরের গিন্নি ইলিশ মাছ ভাজার সময়ও নেই, আর সেই ইলিশও নেই, কিন্তু আজকের অন্তত ভালোই মন্দই মিশিয়ে ইলিশ চারটে করে গিলিশ ব্যাপারটা হলো, এবং সেটাই আমাদের কাছে এই কফির কাপে চুমুক দিতে দিতে ব্যাপারটা ফিনিশ হচ্ছে। এটাই আমরা রিলিশ করছি এবং এইভাবেই আমরা পথের খোঁজে আমরা বেরিয়ে পড়ি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা কজন, দুজনটাকে একটু পরিবর্তন করলাম, কবিগুরু মার্জনা করবেন, আমরা কজন চলতি হওয়া, এইগুলোই বিশেষ করছি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে সবাইকে নমস্কার জানিয়ে আজকে পথের খোঁজে 176তম সভা আউটডোর মিটিং বন্দারিকা রিসর্ট 4 আমরা বসেছি আমাদের ত্রয়োদশ ইলিশ উৎসবে। আমাদের এই আউটডোর মিটিং একেবারে সবুজের মধ্যে আয়োজিত হয়েছে এবং সেখানে আমাদের সভ্য সংখ্যা আজকে অনেক কম রয়েছে।
আগের থেকে পুরনো ছিলেন, অনেকে নেই, অনেকে ছেড়েছেন, অনেকে আসতে পারেননি, বয়স হয়েছে, অনেকে দূরত্ব, অনেক রকম ব্যাপারে তারা এই মুহূর্তে নেই, হয়তো আবার পরের ইয়েতে কোনো সময় সুবিধা মতো জয়েন করবেন। যাই হোক, অনেকেই এমনকি কলকাতা বইমেলাতেও আমরা এবারে আমাদের পথের খুঁজে অনেককে পেয়েছিলাম, অনেকে ফোনে যোগাযোগ করেছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা আসেননি আমার কাছে। তো আমাদের এই সীমিত সংখ্যায় হলেও আমরা যেটুকু করবার চেষ্টা করি, প্রতিবারের মতনই আমরা এসেছি একটা নতুন জায়গায়। পরপর দুবার হয়ে গিয়েছে গঙ্গা, নিহার, গ্যাঞ্জেসে, ফলে আমরা তৃতীয়বার এটা রিপিট করতে চাইনি। সেখানে করলে হয়তো আমাদের অনেক দিক থেকে সুবিধে ছিল, কাছে ছিল, অনেক কিছু হতো সেখানে। তবে বারবার এক জায়গায় আমরা করতে চাই না, একটু ভ্যারিয়েশন, একটু অন্যরকম ব্যতিক্রমী জায়গা, ব্যতিক্রমী জিনিস আমরা চাই। সব জায়গাটার আলাদা টেস্ট, স্বাদ আমরা নিতে চাই। তো সেই রকমভাবেই আমরা এই জায়গাটাকে কিছুদিন আগে অগাস্ট মাসে এসে আমি এই জায়গাটা দেখেছি। আমাদের একজন লেখক, তার নামটা না করলেই আমাদের আজকে আরও আসার কথা ছিল, আর আমাদের একজন গেস্ট হিসেবে। তো তিনি থাকেন আমাদের শ্রীরামপুরে, তিনি প্রায় এক সপ্তাহ শরীরটা খুব দুর্বল হয়ে আছে, তো তিনি জানিয়েছেন আমি আসতে পারবো না। তো যাই হোক, তিনি কিন্তু আমাকে এই জায়গাটা দেখিয়েছিলেন এবং আমি এসেছিলাম দেখতে গত অগাস্ট মাসের 8 তারিখে, এবং এসে জায়গাটা আমার পছন্দ হয়েছিল। দেখেছিলাম অন্যরকম প্রাকৃতিক পরিবেশে একটা ভিন্ন ধর্মী জায়গায় আমরা এই জিনিসটা করতে পারি। তো আজকে মোটামুটি দিক থেকে এবং অন্যান্য দিক থেকেও আমরা এমনিতে সকলেই আশা করছি সকলের যে মনোভাব পেলাম, তাতে সকলেই এমনিতে ভালো লেগেছে। এবারে যেটা ইলিশ উৎসবের মূল জায়গা, সেটা হচ্ছে ভোজের জায়গা, ইলিশের মহাভোজ যেটা, তো সেটা বুঝতেই পারছেন। এবারে ইলিশের অবস্থা খুব একটা ভালো নেই, মানে আমরা নিজেরাই বাজারে যারা যাই তারা জানি যে ইলিশ মাছ আমি অন্তত এই সিজনে একবারের জন্য ভালো মাছ খাইনি। তো সেই রকমই মোটামুটি একটা জায়গায় আমরা এবারে এখন পেলাম, মোটামুটি একটা ছিল ভালো, মানে আজ থেকে অনেক হাই স্ট্যান্ডার্ডের আমরা পেয়েছি, আগে বা করেছি পেয়েছি, কিন্তু একটা স্ট্যান্ডার্ড আমরা হয়তো পেয়েছি। এবারে অতটা সেই মাপের হয়তো পাইনি, অনেকে কিছু কমপ্লেন দিয়ে গেছে, আমার নিজেরও কমপ্লেন করেছে। তো যাই হোক, সেটা আমরা চেষ্টা করবো সবসময় পরবর্তীকালে আমরা যখন খাবার করবো আরো বেটার, ভালো, নিশ্চয়ই সেটাকে আরো উন্নত মানের হয়, আমরা নিশ্চয়ই। তবে কিছু কিছু আইটেম আমরা আরো পেয়েছি যেগুলো খুবই সুন্দর ছাড়া, সব মিলিয়ে পরিবেশ এবং অন্যান্য। প্রথমে আমি 8 তারিখে যখন এসেছিলাম অগাস্ট মাসে, তখন আমরা একটা রুম নিয়েছিলাম। তো আমি দেখলাম পরবর্তীকালে ভেবেচিন্তে যে একটা রুম, যদিও আমরা সংখ্যায় খুব বেশি রুম, কিন্তু রুমটা একটা হলে ছেলে এবং মেয়েদের হাতে অসুবিধে হতে পারে। সেই কারণে আমি আবার পরবর্তীকালে আরেকটা রুম বাড়িয়ে নিয়েছি, তো যাতে দুই পক্ষের কোনো অসুবিধা না হয়, প্লাস টয়লেট দুটো অন্তত না থাকলে অসুবিধা হয়। তো যদিও ছিল পাশে কমন টয়লেট রয়েছে, সব রয়েছে, তা আমরাই আমাদের মেম্বারদের বা সকলেই আমরা স্বাচ্ছন্দ্য নিশ্চয়ই চাই। তো সেই রকম মাপ করেই আমরা সেগুলো করবার চেষ্টা। তো যাই হোক, আমরা দূরত্বটা আমাদের আজকাল যে জায়গাগুলি আমরা করছি, পিকনিকই বলুন, যেটা এক দিবসীয় আমরা শীতকালে করে থাকি, বা এই উৎসব সেও এক দিবসীয়, সেগুলো সবই আমরা চেষ্টা করি কাছে পিঠে করার। কারণ আমাদের ক্লাবের যেরকম বয়স বাড়ছে, আমাদের ক্লাব মানে সভ্যদেরও বয়সটা বেড়ে চলেছে।
কাজেই মানে অ্যাভারেজ এজটা আমাদের মানে বেশি কমের দিকে নেই। আমরা কম বয়সী মেম্বার একটা পাচ্ছি সেই ভাব, বা তারা আমাদের দিকে আকৃষ্ট করছেন না। যাই হোক, আমাদের যেরকম আমরা পেয়েছি, যেরকম আমরা করছি, আর আমাদের কিছুটা নিজেদেরও একটা লক্ষ্য থাকে যে কীরকম লোক আমরা নেব, যাকে থেকে আমরা নিই না, আমাদেরও অনেক ব্যাপার আছে। তাই অনেকে বলে, কিন্তু আমি সেই লোকদের ওইভাবে নিতে পারি না, নিতে চাইবো না। তার কারণ এখানে এসে তারা একটা কেয়াস করবে, কিন্তু আমাদেরও অনেক চেনা অচেনা, নাম না করেই বলছি, অনেক রকমই আছে। অনেক সময় ভেবেছি তাদেরকে বলবো, তারা ইচ্ছেও প্রকাশ করে নিজেরাও, কিন্তু আমি তাদেরকে ইনক্লুড করি না। এই কারণেই যে আমি জানি তাদের শেষ পর্যন্ত একটা কেওয়াটিক একটা কন্ডিশন তৈরি করা বা এটা আমরা চাই না আমাদের, যার জন্য আমরা কিন্তু মোটামুটি সব জায়গায় একটা ইউনিক ইয়ে নেওয়ার চেষ্টা করি। যে কোনো একটা রিসর্ট নিলে নিজেরাই থাকবার চেষ্টা করি, আর অন্য কেউ সেখানে সেদিন আসবে না, এরকম একটা জায়গা আমরা চেষ্টা করি। তো এইরকমভাবেই করতে গিয়ে আমরা আমাদের হয়তো সংখ্যাও কিছুটা কম হয়, বা আমরা বেশি বাছাবাছি করি, এইসব জায়গাগুলো আমাদের এগিয়ে যায়। তো যাই হোক, আমরা আজকে সব মিলিয়ে এখন পরিবেশের মানে পরিবেশটা অত্যন্ত অন্যরকম এবং সুন্দর, গাছগাছালি এবং বিভিন্ন রকমের এবং একটা মানে ইউনিক মানে রিসর্টও বটে, যেখানে নাকি মাটি, টায়ার, বোতল, বিভিন্ন জিনিস ব্যবহার করে সেটা তার নির্মাণ হয়েছে এবং অত্যন্ত সুন্দর পরিবেশটা, বিভিন্ন জায়গায় গাছগাছালি এবং সবুজের মানে সমারোহ। তো এইভাবে আমরা, এবং দূরত্বটাও খুব বেশি নয় আমাদের হেড অফিস থেকে। আমরা দেখেছি নিশ্চয়ই, আপনাদের যে ক্যান্ডারটা আমরা দিয়েছি মাত্র 42 কিলোমিটার। একটু সকালে অসুবিধা হয়েছিল ওখানে থেকে জ্যামজাম হয়ে যাওয়ায়, না তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার ভেতরে পৌঁছানো উচিত ছিল। যাই হোক, আমরা দেরি আর হয়নি, ওই জায়গাটা পর্যটনটা চলে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার পৌঁছে গেছি এবং সব রকম পরিষেবা এবং মোটামুটি পেয়েছি। সব জায়গায় সব রকম পাওয়া যায় না, আমাদের সেটা মাথায় রাখতে হবে। যতটা পেয়েছি আমাদের সেই নিয়ে সন্তুষ্ট থাকতেও হবে, কারণ আমরা নিজেরা যেরকমভাবে চলি, একটা কিয়স তৈরি করা বা আমাদের দিক থেকে কোনো কিয়স তৈরি করা বা অসভ্যতা করা বা চ্যানেলের চিৎকার করা, এগুলো আমরা মোটেই পছন্দ করি না, বা আমরা নিজেরাও করি না, আমাদের নিজের লোকেরাও করুক, আমরা সেটা চাই না। কাজেই যতটা যেরকমভাবে ভক্তসভ্যভাবে যেটা বলা সেরকমভাবে করা এবং সেইভাবে আমাদের চলে। তো আপনারাও সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন, কিছুটা আমাদের নিশ্চয়ই থাকে। আমরা নিজেরা করলে যতটা উন্নত মানের আরও হতে পারে, বা সেটা সবসময় পেরে উঠছে না, কারণ রিসর্টগুলো সেইরকমভাবে হচ্ছে না, তারা রাঁধতে আজকাল দেয় না, অনেক জায়গায় হয়ে গেছে নিজেদের আন্ডারে তারা খাবারটা সবসময় রাখছে, কোনো কুকিং সিস্টেম বা কোনো মানে আলাদা বাইরের কিচেন তারা অ্যালাউ করছে। ফলে জিনিসটা এখানে যদি আমি নিজের কিচেনটা নিয়ে আসতে পারতাম, আর একটু বেটার হতো খাওয়াটা, আর আমাদের মনে মতো হতো। তার সঙ্গে সঙ্গে পরিশ্রমও হয়তো একটু বাড়ত। যাই হোক, আমরা এখন যে সিস্টেমে চলেছি সেই সিস্টেমেই আমাদের চলতে হচ্ছে সব রকম মিলিয়ে। আজকে আমরা আমাদের অন্য কোনো আলোচনা নেই, তার কারণ আমরা আজকে এসেছি ইলিশ উৎসবে, ইলিশের ব্যাপারেই আলোচনা, ইলিশের ব্যাপারেই কথা। এবং এই ইলিশ উৎসব হয়ে গেলে আমরা আমাদের এই লাস্ট 8 দিন বাকি আছে এবারে আমাদের উৎসব সংখ্যা, এই ইলিশের ছবি এবং তার সঙ্গে লেখা আমরা করে কালকে পাঠিয়ে দিলে আমাদের সবটাই কমপ্লিট হয়ে যাবে এবারকার দিয়ে। এবং কিছুদিনের ভেতরে, এক সপ্তাহের ভেতরে আশা করছি যে আমাদের সামনের যে উৎসবের যে বইটা, ম্যাগাজিনটা আধুনিক সাফি, সেটাও কিন্তু বেরিয়ে যাবে। কাজেই তাদের এই কাভারেজটা থাকবে। এবং আপনারা দেখেছেন যে এই বইয়ের
যারা গ্রাহক সকলেই কিন্তু এইগুলো সকলেই মানে খুব মানে পড়েন, দেখেন এবং অনেক উৎসাহী হয়ে ফোনও করেন। সব রকমভাবেই আমরা সচেষ্ট হয়েছি, সব রকম চেষ্টাও করেছি এবং লেখাও খুব সুন্দর সুন্দর লেখা এবং সবই আসছে সেইরকমভাবে সাজানো, সেইরকমভাবে গোছানো, সেইরকমভাবেই ছবিগুলো সব মানে আপডেটেড এবং যতটা পারা যাচ্ছে আগের থেকে আমরা সব ব্যাপারে উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি আমার বক্তব্য বেশি বিবাহিত না করে সকল সভ্যদের আমাদের সঙ্গে কোঅপারেশন করে আজকে এসেছেন, তারাও কষ্ট করে এসেছেন, সারাদিনের কষ্ট হচ্ছে, খাওয়া পাচ্ছে, আবার আমাদের নতুন আপাতত মানে নতুনই বলবো এবছরের নতুন সভ্য আমাদের আদিত্য মোটামুটি একটা আমাদের সমাপ্তির দিকেই নিয়ে এসছেন আমাদের সভা। আমরা একটু ব্রততী ম্যাডামের কাছে যাব, যদি উনি একটু আমাদের কিছু বলেন আজকের সম্বন্ধে। হ্যাঁ, নমস্কার। এখানে প্রথমে আমি মাসিনাকে আমার প্রণাম জানাই, আর আমার বয়োজ্যেষ্ঠ যারা তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং সুজা এবং ওর স্ত্রীকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। এইখানে আসার কথা যেদিন আমি শুনলাম, আমার মনে না একটা অস্বস্তি ছিল, কারণ আমি ভাবছিলাম যে এখানে আমি সম্পূর্ণ নতুন, আমি কিভাবে আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট করব বা আপনারা আমাকে কিভাবে গ্রহণ করবেন, এই ব্যাপারে আমার একটা অস্বস্তি বোধ ছিল। সেই জন্যে বাড়িতে আমি একটু চুপচাপই ছিলাম, একটু নিজের মনে গান শুনছিলাম, আমি ওয়াকম্যান দিয়ে গান শুনছিলাম, ওর সঙ্গে কথা বলছিলাম। কিন্তু এখানে এসে আমি দেখলাম যে এখানে প্রত্যেকের মধ্যেই ভীষণ মানে বন্ধুসুলভ আচরণ রয়েছে এবং যা আমাকে খুব আপ্লুত করেছে এবং আমি প্রত্যেকের সঙ্গে মিশে আমি খুব আনন্দ পেয়েছি। আর এই জায়গাটা অত্যন্ত মনোরম, সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। মাছটা হয়তো দেখুন এখানে মাছটা কীরকম হবে সেটা তো যিনি অর্গানাইজ করছেন তার হাতে নেই, তিনি বলছেন তারা মাছটা এনে দিচ্ছেন, কিন্তু তার দিক থেকে তো পুরোপুরি আন্তরিকতা ছিল। আর যেইটুকু হয়তো 4টে মাছের মধ্যে একটা মাছ হয়তো একটু অন্যরকম লেগেছে, কিন্তু সেটা আমাদের ছাপিয়ে গেছে। তারপরে আমরা যে দইটা পেয়েছি, দইটা ছিল অসাধারণ। সুতরাং ইংলিশের যে ত্রুটি যদি বলি, সেটাকে পুরো ছাপিয়ে গেছে দইটা। দই মিষ্টি সব সুন্দর, পুরো পরিবেশ, সবার ব্যবহার, আচরণ, জায়গা সব কিছু আমার ভীষণ সুন্দর লেগেছে। আমি যার পড়াই খুব খুশি। এই বলে আমার ম্যাডাম কিছু বলবেন? কিছু না, কিছু বলার কিছু বলো। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া বসা সবই ভালো। আর এই
কাজ নিয়ে কোনো কমপ্লেন নেই, ওটা হতেই পারে। হ্যাঁ, এসিটা নিয়ে আমার একটু বক্তব্য ছিল, আসাটা একটু কষ্ট হয়েছে। যদি পরের বার একটু গরমটা থাকে যেন এসিটা চালানো হয়, সেটা চাইছি। গাড়িতে একটু কষ্ট হয়েছে, আর কিছু না। এসিটা থাকলে সব ঠিকঠাক। হ্যাঁ, পরে চালানো হয়, তবে জায়গাটা অসাধারণ। চলুন। হাততালি হাততালি হাততালি।
ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে। ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে। ওই চাঁদ টয় ট্রেন আকাশের রেল লাইন স্বপ্নের মতো সাদা কুয়াশা, মন খারাপের সব হিসেব মিলিয়ে দিয়ে ছাতা নিয়ে হেঁটে আসে ভালোবাসা। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ ছুটে চলা বিপ্লবী মন আর চাঁদটা পেঞ্চু পাহাড় দেখে বসে। ওই যে দেখো দূরে স্বপ্ন আমার ঘোড়ার পিঠে চড়ে আসে। বায়না ধরেছে মেঘ যাবো যাবো বলে, তাই সওয়াল জবাব সব তোলা থাক। অনেক হিসেব আজ মিলতেই চায় না, বাই বাই বলে সব ভোলা যাক। ছুটে যাও মেঘেদের রেসে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে। শামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। সকল সদস্যবৃন্দ তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ ইলিশের কোয়ালিটি বা ইলিশের শুধু ঘাটতি হয়নি আমার যা মনে হয়। সব জায়গায় একই রকম হবে এটা এক্সপেক্টেড না। একটা সিস্টেম, একটা কালচার, একটা ডাইমেনশন আলাদা। তো এখানে যে অ্যাম্বিয়েন্স পুরো মনে হচ্ছে বিভিন্ন আলাদা মতের জায়গায় এসেছি। অনেকে প্রায় সবাই একটু ঘুরে এলেন, এবং মাসিমা গেছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে তিনি একটু এই বলে সাফারি করে, এটা খুব আনন্দের ব্যাপার। তো মাছের একটু এই সব রকম আমার একটু মনে ছিল এই মাসিমা তো সেই আগের মতনই, আগে উনি মাছের টকটা নিজে বানিয়ে নিয়ে আসতেন। এবার বোধহয় হবে না, তাও দেখলাম না এখানে সে প্রিপারেশন হয়েছে। তো আমি খুব স্যাটিসফাইড ইন দিস সেন্স, খুব ভালো। একটু দূরত্ব হলো ওইখানে, একটু আমাদের সময় নিয়েছে, সেটা তো কারোর হাতে নেই। আদারওয়াইজ স্পটটা খুব ভালো। কিন্তু একটা আমার খুব বেদনা দাও, একটা ঘাটি থেকে গেছে, সেটা এবারে আমার মাও দরকারটা শুনতে পেলাম। তো এটা আমি অনুরোধ করবো এই কি নীলবাবুকে, অন্তত যে কোনো এই আমাদের ইলিশ উৎসব বা
এ যখন পিকনিক হবে তার আগের দিন অন্তত একটু ওনাকে মনে করে দিন বলেছিলাম এটা যেন না হয়। আর এটা আমার এইটুকু একটু ঘাটতি বরং মনে হয়েছে এটা অন্যান্য বারের তুলনায়। আর একটা জিনিস যে এখানকার স্পটটাও খুব ভালো, দুটো ঘর নিয়ে ঠিকই করেছেন। একটা সত্যি দরকার তা না হলে উনি যে ওই নিউমোলজি হিসেবটা করতে পারতেন না সুস্থ মাথায়। সুন্দরভাবে তিনি এখানে আলাদাভাবে স্থির মস্তিষ্কে করলেন, আমিও ছিলাম, খুব ঠান্ডা মাথায় করেছেন, তাহলে ঠিকমতো সঠিক হতো। তো আপনার ডিসিশন ঠিকই আছে যে দুটো ঘর নিয়ে, এটা আমার মনে হয় অচিন্তবাবু এগ্রি করবেন, খুব খুশি হয়েছেন এটা যে আলাদা করাটা সুন্দরভাবে করেছেন। তো সেদিক দিয়ে খুব সুন্দরভাবে হয়েছে, ভালো হয়েছে। আর সদস্য যেটা কোনো সময় একটু বেশি হয় একটু কম হয়, আমাদের তো একটা ঐতিহ্য আছে। তো সুতরাং সেদিক থেকে আমি বলবো ঠিকই আছে। এবারে হচ্ছে আবার অনেকে হয়তো আসার কথা ছিল, আসতে পারেন হঠাৎ, আমাদের বোধহয় ওই ঋত্বিক ঠাকুর মহাশয় বা আরও একজন কবি বলবেন, তো সেটা তো হতেই পারে কোনোরকম, আমিও হয়তো কোনো সময় আসতে পারি না, কিন্তু তা হলেও কিন্তু সামগ্রিকভাবে আমার যা মনে হয়েছে খুব সুন্দরভাবে এবার এসেছে। খাওয়ার কোয়ালিটি ভালো এবং সব থেকে পকোড়া থেকে শুরু করে সব কিছুই ভালো হয়েছে। তো আমি তো আর স্যাটিসফাইড ইন দিস সেন্স, খুব সুন্দরভাবে হয়েছে। তো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার মাসিমা পেয়েছি, সেটা হচ্ছে মাসিমা না থাকলে হয় না, মানে এই যে আমাদের কনেকশন বন্ডিং, হ্যাঁ, সেই বন্ডিংটা কমপ্লিট হয় না উনি না থাকলে। হয় নাকি স্বতঃস্ফূর্ত হাঁটতে না পারলে উনি আছেন, এটা বড় জিনিস আমাদের সামনে। তো এটা আমরা জেনে নেই নির্মলবাবুকে যখন উনি ফোন করেন যে মাসিমা আছেন, বলে হ্যাঁ। তো সুতরাং এটা আমাদের সেদিক থেকে আমাদের যা এক্সপেকটেশন সঠিক ফুলফিল হয়েছে। সুতরাং আর আমি বেশি দীঘাতে যাতে আমাদের পরের প্রোগ্রামগুলো ঠিকভাবে হয়। আর তবুও আমি শেষে আরেকবার অনুরোধ করবো যে অচিন্তবাবু যেন মনে করে দেন ওই নওতার গানটা। যখন ফোন করা হয়েছে তখন ওকে বলা হয়েছে ছাতা আর মাউতার গান। আর কিছু বলবেন? তাহলে অচিন্তবাবু বলুন। খুব বিশাল নয়, ছোট। না না হিসেবটা বলে দিন তাহলে একটু। আজকে আপনাদের সবথেকে যে অসুবিধাটা এটা হয়েছে সেটাই আসার সময় যে আমরা যে দুর্যোগ যন্ত্রণার শিকার হচ্ছি, এই একটা কিন্তু প্রায় মানে একটা বয়স পেরিয়ে যাওয়ার পর সেটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মতো একটা অবস্থা। বিশেষ করে আমারই তো হয়ে যেত, একটা যখন যদি চাপা থাকতাম তারা হয়তো সেখানে সেন্সলেস হয়ে যেত। অনেকেরই তাই, তার একটু বেশি টাইম যদি ওভার হয়ে যেত সেই অবস্থা। বারবার বলেছিলাম যে সেটা আছে যখন না থাকে আলাদা, আছে যখন তাহলে এটা চালিয়ে দেয়। কিন্তু পরে আমি জানলাম বোধ হয় খুব সম্ভবত এর অর্ডার নেই। তখন কে বললো যে না অর্ডার আছে, অর্ডার আছে, সেটাই এর থেকে। কিন্তু এখানে আমি একটা কথা বলি যে শর্ট ডিস্টেন্সের মধ্যে সেখানে যদি গরমটা বেশি হয় তাতে আলাদা, কিন্তু লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা ওটা অ্যাসেসমেন্ট করতে পারছি না যে কতক্ষণ পর্যন্ত ওই জায়গাটায় আমরা রিকভারি করতে পারবো। হ্যাঁ, ওখান থেকে যে আমরা বেরিয়েও আসবো তারও কোনো উপায় নেই। ওই জায়গাটায় থাকা এটা কিন্তু খুব প্রচণ্ড কষ্টদায়ক হয়ে আছে। কিন্তু এরপরে যদি কোনোদিন করে যদি থাকে ওখানে কিন্তু গরম যদি শীতের সময় হলে তো কোনো প্রবলেমই হচ্ছে, কিন্তু গরমের সময় বর্তমান গরম আর আগেকার গরমের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন যে গরম না শুধু গরম না, আমাকে গা চুলকুনি ইয়েতে এমন ভরিয়ে একটা গ্লোবাল, ঠিকই বলেছে, এটা গ্লোবাল ওয়ার্ড। এর অ্যাকশনটা একদম সম্পূর্ণ আলাদা, সেখানে একটা সবজির একটা বাইরে চলে। এটা আগামী দিনে এই জিনিসটা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন যে যদি কখনো ইয়েতে গাড়িতে যাচ্ছে সব যাচ্ছে, যদি এসি থাকে গরম যদি দেন এসে দেবে, এটা চাই। ঠিক আছে, এই সময়টা এখানে ইয়ে করলাম, এদিকে আমাদের যাতায়াত ভালোই হয়েছে, খুব একটা খারাপ ইয়ে হয়নি। কিন্তু আমাদের এখানে এসে এই যে রিসোর্টটা, এই রিসোর্টটা আমি ইয়েতে টিভিতে দেখেছি। হ্যাঁ, টিভি না, ভিডিও কম্পিউটার ইউটিউবে ওদের দেখেছি। দেখে এটাকে আমি মোটামুটি নিউরোলজিক্যাল অ্যানালিসিস করে যে জিনিসটা দেখলাম, হ্যাঁ, তার সঙ্গে কতটা পার্থক্য আছে বা
ইয়েতে আমি কিন্তু ইয়ে করতে পারছি না, কিন্তু একটা সময় পাইনি বলে। তাও মোটামুটিভাবে এখান থেকে যা দেখছি সেখানে দুটো জিনিস সেখানে পরিষ্কার প্রকট হয়ে লাগে। এই জায়গাটা একটা হচ্ছে জ্ঞানের জন্য পক্ষে খুব একটা বেশি ভালো জায়গা। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক যে কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা চরম আশাগুলির জায়গা কিন্তু একটা জিনিস আছে। আর এখানে যে থিওলজি বা স্পিরিচুয়ালিটি যে জিনিসটা আছে সেই জিনিসটা সম্পূর্ণ কিন্তু মেটেরিয়ালিস্টের সঙ্গে যুক্ত। অর্থাৎ দৈনন্দিন কার্যকরী যে দৈনন্দিন সব কিছু যে জায়গাটায় আমরা আছি, যে জায়গাটা বসে আমরা যে জিনিসগুলো আমরা করছি, সেটার মধ্যে এই জায়গাটা অন্তত কলকাতা শহরে যারা থাকে তাদের পক্ষে এই ধরনের জিনিস পাওয়া অত্যন্ত দুর্লভ। সে টাকা পয়সা দিলেও পাবে, হ্যাঁ, এরকম ইয়ে। সেই দিক দিয়ে এই জায়গাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এখানে যে ইয়েটা আমি ইয়ে করতে পেলাম সেখানে হচ্ছে মন্দারিকা একত্র। এখানে এর মধ্যে 3টে জিনিস আছে। 1 নম্বর হচ্ছে মেটেরিয়ালিস্ট, রাইট। মেটেরিয়ালিস্টিক ইয়েটা এই জায়গাটা পুরো। 2 নম্বর হচ্ছে যেটা বলেছিলাম স্পিরিচুয়াল আছে। স্পিরিচুয়ালটাকে তুমি কানেকশন মেটেরিয়ালিস্ট, মানে অন্যান্য জায়গায় যেমন গঙ্গার পাড় বা ইয়েতে যেরকম, হ্যাঁ, সেখানে খালি স্পিরিচুয়ালি ইয়েতে, এখানে কিন্তু সব কিছু মেটেরিয়ালের সঙ্গে কানেকশন, কিন্তু খানিকটা স্পিরিচুয়ালিটি যদি ফাঁকা থাকে গিয়ে তার একটা আলাদা। 3 নম্বর এইখানে বসে যে জ্ঞানটা অর্জন করতে পারবে বা যে জ্ঞানের যে জিনিসটা ইয়ে করতে পারবে, প্রয়োগ করতে পারবে, সেটাও কিন্তু মেটেরিয়ালিস্ট। সেটা কিন্তু স্পিরিচুয়ালিটি যাচ্ছে। স্পিরিচুয়ালিটিতে যে জিনিসটা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে থ্রু মেটেরিয়ালিস্টিক করে তা দিয়ে। এটা হচ্ছে আমার নিয়মের। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা আশা করি আমরা যে জায়গাটায় মানে আমরা এসেছি এখানে খাওয়া দাওয়া সব কিছু মন্দিরগুলো খাওয়া দাওয়া তো ইয়েতে সমস্ত অ্যারেঞ্জমেন্টই ভালো। আমারই ইয়ে হয়েছিল, আমি এটা খেতে পারবো না, যার জন্য যেটা বাদ দিয়ে দিয়েছি। ভাজাটা বাদ দিয়েছি, খুব দারুণ অসুবিধার মধ্যে। যাক, ওটা ইয়ে করতে পেরেছি, খাওয়া ভালোই হয়েছে, খাওয়ার মধ্যে কোনো ইয়ে নেই। আর 2টো ঘর হয়ে আমাদের খুবই ভালো হয়েছে। আমিও নাহলে আমি একটা সাইসাবে দিতাম, আলাদা একটা ইয়ে, হ্যাঁ, আমাদের জন্য একটা আলাদা ইয়ে। এটা একটা খুবই দরকার ছিল। এটা যে হয়েছে আমরা এটা পেয়ে গেছি, এটা খুব ভালো করে চলছে। আজকে মানে আমাদের এখানে অনুষ্ঠানটা বলে পিকনিক এবং জল আমার মধ্যে জিনিসটা খুব ভালো হয়েছে। এই বলে আমি বিশেষ করছি। ওই শিল্পতে কাউকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। যারা বদলে গেছে তাকে মন যা চায় তাই। আচ্ছা, একটু সবাই চুপ করবেন। পারেন না কথা আছে। ব্যাগটা বল। হ্যাঁ, আমরা তো এবারে প্রথমবার এলাম, এর মধ্যে পরিচিত অনেকেই রয়েছেন, তাছাড়া অনেকের সঙ্গে আমার প্রথম হয়েছে। খুবই ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম এখানে এসে। পরিবেশটা খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুবই ভালো, সব দিক থেকেই ভালো, খুব ভালো। বলেছেন না, সুজিয়া বলো। আপনি নিয়ে আসেন। আবার
আমার প্রণাম। এখানে সবাই আমার একটু জোরে বলুন না সুজা। সবাইকে আমার প্রণাম। এখানে সবাই আমার শিক্ষক। তিরিশ উৎসব আর পিকনিক এই দুটো অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি, আসার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে দৈনন্দিন জীবনের এই একঘেয়েমি ভাব থেকে কাটিয়ে ওঠার এখন আর আলাদা করে সময় হয়ে ওঠে না। তাই ইঞ্জিনিয়ার এই দুটো অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকে, একটুখানি রিল্যাক্সেশন, একটা দিনের সব রকম চিন্তা থেকে আলাদা থাকা। আর আজকের এই পরিবেশটা সত্যি খুব ভালো। চারদিকে গাছ আসলে অনেকদিন ধরেই গ্রাম বলতে আমি তো শহরেই বড় হয়ে ওঠা, তাই গ্রাম বলতে ছবিতে দেখা আর ট্রেনে করে যেতে গিয়ে গ্রামকে দেখা, কাছ থেকে গ্রামকে সচরাচর দেখা হয়। এখান থেকে দেখতে পেলাম গ্রামটা ভালোই লাগে। তিরিশ উৎসব ইংরেজিতে আপনারা চেষ্টা করেন সব দিক দিয়ে ভালো করার। ঠিকই আছে, ইংরেজিরা প্রথমেই বলে দিয়েছে যে সব রকম পরিস্থিতি এবং পরিবেশ মানিয়ে চলতে হয়, এটাই একটা শিক্ষকের বার্তা। এটাই যেটুকুন যা হয়েছে তা গ্রহণ করে নিয়েছি, আমি ইংরেজিদের সেটা দিকে কফি নিয়ে নিন।